কল্পনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে মাংস কষা। এর জন্য আমাদের লাগবে 1 কেজি মাংস, 5 ফোড়ন, তেজপাতা, নুন, গোলমরিচ, মৌরি, হলুদ গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল, টমেটো, পেঁয়াজ, আলু, আদা আর রসুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, তারপর তাতে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে নামিয়ে নেব। তারপর সেখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ও লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো জিরে, ধনে, মৌরি ও আদা রসুন বাটা। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে তেল ছাড়া পর্যন্ত ভালো করে রান্না করে নেব। মশলাটা ভালো করে রান্না হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো হলুদ এবং নুন। হলুদ নুন দিয়ে মাংসটা ভালোভাবে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ রান্না করব। তারপর কিছুক্ষণ রান্না হয়ে গেলে সেখান থেকে তেল বেরিয়ে গেলে তাতে দিয়ে দেবো মশলা ধোয়া জল। ও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে 20 মিনিট মতো রান্না করে তাতে দিয়ে দেবো আলু। এই আলুগুলো ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো। যখন এই জলটা একেবারে কমে আসবে ততক্ষণ অবধি। এবারে দেখছো জলটা অনেকটাই কমে এসছে ও অনেকটাই পুরো হয়ে গিয়েছে। এরপরে আর একটু পুরো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং দেখছো একদম লাল লাল হয়ে গিয়েছে রঙটা। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন কষা। এটা খেতে খুবই দুর্দান্ত এবং লোভনীয়। আপনারাও এটা বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।